জয় মা তারা। সুপ্রিয় বন্ধুরা, আশা করি মা তারার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায়চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত। আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন। স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন। তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবার আগে আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন। ভিডিওটা বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন। কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন। নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন। সমস্ত কাজই জয়লাভ করতে পারবেন আপনি। বন্ধুরা, আপনাদের রাশির উপর এখনের এই ভিডিও শুধুমাত্র মেষ রাশি, যা আগামী 31শে আগস্টের মধ্যে ফলাফল পাবেন। কমপক্ষে এই কয়দিনের মধ্যে 6টা শুভ খবর লাভ করতে পারবেন। যেভাবে আপনাদের রাশি থেকে গ্রহগত অবস্থান, তাতে শুভ ফল 6টা পাবেনই। আপনার রাশির দ্বিতীয় ঘরে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান। আপনার রাশি থেকে বর্তমানে পঞ্চম ঘরে শুক্র, বুধ ও রবির অবস্থান। কেতু বর্তমানে আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে। চন্দ্র ও শনির অবস্থান বর্তমানে আপনার রাশি থেকে একাদশভাবে এবং আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে রাহু। এমত অবস্থায় এই গ্রহগত অবস্থানে মেষ রাশি প্রচুর লাভান্বিত হবেন। তাই আজকের এই ভিডিওতে বলা মেষ রাশি কীরূপ শুভ প্রভাব মেষ রাশির জাতক জাতিকাদের উপর পড়বে তা জানতে হলে ভিডিওটা একেবারেই না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটাই দেখবার জন্য আপনাদের সকলের কাছেই আমার বিনীত একান্ত অনুরোধ রাখছি। এর ফলে আজকের এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে বিশদে জানতে বা বুঝতে পারবেন। এখন এই আপনার মেষ রাশি সম্পর্কে বিশদে আলোচনা করব, যার থেকে আপনি বুঝতে পারবেন। বন্ধুরা, আজকে এই মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, বিবাহিত জীবনে আপনারা সত্যি খুবই সুখী হতে পারবেন এই আগামী 31শে আগস্টের মধ্যে। চাকুরি এবং 31শে আগস্ট পর্যন্ত চাকুরি এবং ব্যবসাতে আপনাদের খুবই শুভ ফল লাভ করতে পারবেন। এ সময়ে নানা দিক থেকেই আপনারা শুভ ফল লাভ করবেন। সমাজে আপনার মান সম্মান, সম্পদ, প্রতিপত্তি এগুলো তো বৃদ্ধি পেতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গেও ভালোভাবে সময় কাটাতে পারবেন। সব কাজে আপনি সফলতা পাবেন। আর্থিক লাভের যথেষ্ট আপনাদের সম্ভাবনা রয়েছে। নতুন কাজ শুরু করার জন্য এই সময়টা আপনারা বেছে নিতে পারেন। যেহেতু গ্রহগত যে অবস্থান আপনাদের রাশি থেকে, সেক্ষেত্রে আপনারা নতুন ব্যবসা বা নতুন কাজ শুরু করতে পারেন। শুরুটা আগে আপনারা করবেন, তারপর শেষটা কবে হবে সেটা যার যার ভাগ্যই স্থির করে। কারণ এটা সম্পূর্ণ একটা সবার জন্য এই প্রতিক্রিয়া। ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে একটা সাফল্য লাভের বা পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে। সমস্ত কাজকে আপনারা চ্যালেঞ্জ নিতে পারবেন। সমস্ত কাজে আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে। পুরনো ব্যবসা থাকলে তাকেও আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। এ সময়ে আচমকা বড়সড় পরিবর্তন হবে এই 31শে
আগস্টের মধ্যে। আপনার জীবনে আপনার ভাগ্য সম্পূর্ণ পজিটিভ রয়েছে। সমস্ত রকম কাজ আপনাদের অনুকূল ফল লাভ করতে চলেছেন। আপনারা এই গ্রহগত অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ শুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে। এই শুভ ফল আপনারা পাবেনই, যেহেতু আপনার দ্বিতীয় ঘরে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান রয়েছে। এরা আপনাকে যথেষ্ট শুভ ফল প্রদান করবে। আপনার ভাগ্য ফিরতে চলেছে এই দুই গ্রহ জুটির। আপনাদের নতুন ব্যবসা শুরু করলে সেখানে আপনারা শুভ ফলাফল লাভ করবেন। এ সময়ে একটা ভালো অর্থের আপনি মালিক হতে চলেছেন। কেরিয়ারে বিশেষ লাভ এবং বিশেষ সুযোগ আপনাদের কেরিয়ারে থাকবে। আপনার ভাগ্যটা এ সময়ে বদলে নিতে পারবেন, কারণ বৃহস্পতি এবং মঙ্গলের প্রচেষ্টা। সেক্ষেত্রে রাহু আপনাদের একটু করতে পারে, অসুবিধে ঘটাতে পারে, কিন্তু বর্তমানে শনি এবং চন্দ্রের যে অবস্থান আপনার রাশি থেকে একাদশভাবে, এক্ষেত্রে আপনারা একটু শুভ ফল লাভ করতে চলেছেন। এ সময় কঠোর পরিশ্রম করেও আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। যে কোনো মাধ্যম থেকে সুখবর পেতে পারবেন। প্রেম থেকে একটা বিবাহের যোগ তৈরি হবে। নানান দিক থেকে সুখবর পাবেন এই 31শে আগস্টের মধ্যে। কেতুর অবস্থান বর্তমানে আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে। সেক্ষেত্রে কেতু একটু আপনাদের ডিস্টার্ব করতে পারে। কেতু এবং রাহুর অবশ্যই একটু সামান্য বেগ আপনাদের দেবে। প্রেম জীবনে মধুরতা একটা খুঁজে পাবেন। পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন। আপনার রাশি দ্বিতীয় ঘরে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান আপনারা বুঝতেই পেরেছেন। আপনার রাশি থেকে বর্তমানে পঞ্চম ঘরে শুক্র, বুধ এবং রবি অবস্থান করছে। এই শুক্র, বুধ এবং রবির প্রচেষ্টায় আপনারা শুভ ফলাফল লাভ করতে পারবেন। এক্ষেত্রে পৈতৃক ধন সম্পত্তি আপনারা একটা মালিক হতে পারবেন বা পৈতৃক ধন সম্পত্তি পেতে পারেন। যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল, সেই চিন্তা এবারে আপনাদের দূর হবে। আপনি সফলতার শীর্ষে থাকতে চলেছেন। এখন বিবাহিত জীবনে অনুকূল একটা ফল লাভ পাবেন। আপনি সব ক্ষেত্রেই অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন। রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিরা এবার একটা উচ্চতম স্থানে পৌঁছতে পারবেন। মধুর বাক্যে আপনি অনেকের মন জয় করতে পারবেন, যেহেতু আপনার রাশি থেকে পঞ্চম ঘরে শুক্র, বুধ এবং রবির অবস্থান। এক্ষেত্রে বুধের জন্য আপনার কথাবার্তায় অনেক মার্জিত ভাব লক্ষ্য করা যাবে। মধুর বাক্যে সেজন্য আপনি অনেকের মন জয় করতে পারবেন। পুরনো কোনো যদি লগ্নি থেকে থাকে, তার থেকেও আপনি অনেক লাভবান হতে পারবেন। বেকারদের নতুন চাকরি লাভের এ সময় সম্ভাবনা আছে। একটু ব্যাঘাত দিতে চলেছে আপনার রাশিতে কেতু এবং রাহু অবস্থান, কিন্তু শনিও আপনার অশুভ প্রদান করতে পারত, কিন্তু সেখানে চন্দ্রের অবস্থান রয়েছে। এক্ষেত্রে আপনি শনি এবং চন্দ্রের অবস্থানের জন্য এটা আপনাদের
চন্দ্র ও শনির অবস্থান বর্তমানে আপনাদের রাশি থেকে একাদশভাবে রয়েছে। তাই এখন এই কটা দিন আপনারা খুবই সুযোগ সুবিধে পেতে পারবেন বিভিন্ন দিক থেকে। এর পরের অবস্থা পরে জানতে পারবেন, কিন্তু এখন আপনারা 31 তারিখ পর্যন্ত আপনারা খুবই শুভ ফলাফল লাভ করতে পারবেন। বিশেষ করে আপনারা দেখে নেবেন আপনার রাশিতে 6টা শুভ যোগ আপনি পাচ্ছেন কি না। আমি তো অনেকগুলোই শুভ যোগাযোগের কথা বললাম, কিন্তু এর মধ্যে 6টা মারাত্মক শুভ যোগ আপনারা পেতে চলেছেন 31শে আগস্টের মধ্যে। বন্ধুরা, আজকের ভিডিও এই সময় ভিডিওটা আমি মেষ রাশির উপরে আজ এখানে শেষ করছি। আপনারা ভিডিওটা একটা কমেন্টস করবেন, লাইক দেবেন, কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন, নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই অগ্রগতি লাভ করতে পারবেন আপনারা। বন্ধুরা, ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় আবারও একবার আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখছি, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন, যাতে আপনার বন্ধু বান্ধব বা পরিচিতজনরা ভিডিওটা দেখে কিঞ্চিৎ মাত্র উপকৃত হতে পারেন। আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করি। ধন্যবাদ। জয় মা